বাংলাদেশ থেকে আসলে কি স্বৈরাচার বিতাড়িত হয়েছে? 5ই আগস্টের পরে আমরা কি স্বাধীন? আমরা কি একটা স্বাধীন বাংলাদেশ পাইছি, নতুন বাংলাদেশ পাইছি? এত এত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বলি এটা স্বাধীন বাংলাদেশ, আসলেই কি এটা স্বাধীন বাংলাদেশ? আমরা যে স্লোগান দেই ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না, আসলেই কি এইটা? যদি সেইটাই হয়, ক্ষমতা না জনতা, যদি জনতাই হয়, তাইলে দেশের নেতারা এখন আবার কিভাবে স্লোগান দেয়, স্টেজটা কিভাবে বক্তব্য দেয়? ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। যদি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা না করেন, আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব। তো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করে, সেই তারিখে দেখা যাবে কি জানেন, যে সকাল 10টার মধ্যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে ওইসব নেতারাই বলবে আপনি আমাদেরকে বিজয়ী ঘোষণা করেন, আমরা জয়ী হয়েছি এইটা ঘোষণা করেন, নয়তো আমরা নিজেরাই প্রত্যেকটা ভোট কেন্দ্রে ঘোষণা দেবো যে আমরা জয়ী হয়েছি। এমন একটা কথা আওয়ামী লীগও তো বলতে সাহস পায় নাই, এমন একটা কথা তো আওয়ামী লীগও বলে নাই। যাদেরকে আমরা স্বৈরাচার বলি, স্বৈরাচাররাও তো এমন কথা বলে নাই। স্বৈরাচাররা সংবিধানের দোহাই দিছে, আদালতের দোহাই দিছে, আইনের দোহাই দিছে, কিন্তু সরাসরি এইরকমের একটা কথা বলে নাই যে নির্বাচনের তারিখ ঘোষণা করেন, নয়তো আমরাই ঘোষণা করব। এই বাংলাদেশ আবার ভবিষ্যতে কাদের হাতে যাইতেছে? কারা এই দেশটাকে আবার ভবিষ্যতে শাসন করবে? কারা ক্ষমতায় যাওয়ার জন্য এই রকমের উচ্ছৃঙ্খল বক্তব্য দিতেছে? এইটা কি আসলে উচ্ছৃঙ্খল বক্তব্য দেওয়ার মধ্যেই সামিল থাকবে, নাকি তারা ক্ষমতায় যাওয়ার পরও এই রকমের উল্টোপাল্টা কাজ করতেই থাকবে? আমরা আওয়ামী লীগের রূপ এখন বেশ কিছু নেতাদের ভিতরে দেখতেছি, বেশ কিছু দলের ভিতরে দেখতেছি। তাহলে লাভটা হইল কি? বউ আর বধু, লাউ আর কদু, নাই তারে সেই সমান কথাই। নৌকাও যা এখন বর্তমানে যা আছে সেটাও তা, একই, আর কিছুই না।